ডাক্তার শফিকুর রহমান, ওটা একটা গাড়ল। হ্যাঁ, কিসের আপনি সায়েন্স পড়ার বলে? মানুষত্ব থাকলে, না ধর্মীয় বিবেক ব্যাখ্যায় থাকলে, আপনাদের চেয়ে তো আপনার বেশি এই পড়ার বলতে এই যে পারার কথা না। সার্টিফিকেট দিয়ে মানুষকে বিচার করবেন না। আচ্ছা আচ্ছা, সার্টিফিকেট মানুষের এক একটা, যেমন এই ডক্টর ইউনূসের সার্টিফিকেট দিয়ে আপনি বিচার করছেন কেন? গণতান্ত্রিক হলে পরে 3 মাসের মধ্যে দিয়ে উনি চলে যেতেন। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে পুরুষের সঙ্গে সঙ্গে মেয়েদের যে অংশগ্রহণ, এটা একেবারে আপনি এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু সেই জায়গায় অর্ধেক পয়সা পায় তারা। লেবারের ক্ষেত্রে যারা পুরুষরা যে বঞ্চিত, বিভিন্ন ক্ষেত্রেই তারা বঞ্চিত হচ্ছে। গার্মেন্টসেও তাদের উপরে যে অত্যাচার করা হয়, মানে পয়সার ক্ষেত্রে, মানে তাদের যেভাবে একেবারে শোষণ করা হয়, এটা দেখার কেউ নাই। তারা আমাদের জাতিকে, অর্থনীতিকে চাঙ্গা করছে। রেভিডেন্সের কথা আমি গেলাম। শিক্ষার ক্ষেত্রে সবথেকে ভালো রেজাল্ট হচ্ছে মেয়েদের, এবং শিক্ষকও ভালো শিক্ষক না আপনার ছাত্র ছাত্রী শিক্ষক। কিন্তু চাকরির ক্ষেত্রে যে বৈষম্য, আমি গেছিলাম মাঝে একটা ছাত্রীদের শামসুনার হলে, আমরা ছাত্র জীবনেও গেছি, অনেক মিটিং টিটিং করছে। এই সম্প্রতি আমরা একটা ফাংশনে গেছিলাম, গিয়ে যা শুনেছি, আপনার 2-3টে হল এখন, আর ছেলেদের কয়টা হল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আমি সমানও ধরি, তাহলে একটা রুমের ভিতরে এখন এই সময় 54 বছর, আমি পাকিস্তান আমলের কথা বাদ দিলাম, এই সময়ে তারা একটা রুমের কমপক্ষে 5 জন থাকে সিঙ্গেল রুমের মধ্যে। মানে কারাগারেও এর চেয়ে কম থাকে। মানে আপনি ওইটা না গেলে হবে না। অর্থাৎ ওই দিকে দৃষ্টিটা আমাদের খুব সীমিত। তার মানে আমরা এখনো নারীকে মানুষ হিসেবে দেখছি একেবারে আপনি নিয়ে যান। ঠিক তেমনি আপনি যদি, মানে যাদের নিয়ে আমরা কথা বলছি এখানে, যে বিষয়গুলো, মানে 54-55 বছরের সবটা যদি আপনি সামনে নিয়ে আসেন, 71-এর কথা বললে তো এই দেশে নারী নির্যাতনের যে ভয়াবহ রূপ 71-এর, এটা আমরা সবাই জানি। এখানে আমি একটু কোরআনের একটা জায়গা একটু তুলতে চাই, যদিও আমরা কেউই এইভাবে ধর্মকর্ম বিস্তর বুঝি না। তারপরে কোরআনের সূরা নামলের 27 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াতে নারীর নেতৃত্বের কিন্তু বিরোধিতা করেনি, বরং রানী বিলকিসের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। এবং সুলেমান আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে রানী বিলকিস যখন ইসলাম গ্রহণ করলেন বা ঈমান আনলেন, তখন কিন্তু কোরআনে এটি উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। রানী বিলকিসকে কিন্তু ক্ষমতার অপসারণ করা হয়নি, বরং তার নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। তো এর মাধ্যমে কি বোঝা যায় না যে নারী নেতৃত্ব নিয়ে কোরআনে ওইভাবে কোনো জায়গায় তো আমি যেটা বলি, এই ব্যাখ্যাটা হচ্ছে নারী নেতৃত্ব হারাম। এই জামাত হচ্ছে ফাতেমা জিন্নাহকে নিয়ে কপ বানাইছিল আওয়ামী লীগ বা অন্যান্য বিরোধী দলের একসঙ্গে থেকে। তখন প্রার্থী কে ছিল পাকিস্তান আমলে? আইয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নাহ, মিসেস ফাতেমা জিন্নাহ। এই বেগম খালেদা জিয়ার সরকারে তারা মন্ত্রিত্ব গ্রহণ করেছে। এই জামাত ইসলাম আপনার 96-এ যে মুভমেন্ট, শেখ হাসিনার নেতৃত্বে কেয়ারটেকার সরকার, সেখানে জামাত ইসলাম তা অংশীদার হিসেবে ছিল। তো তারা এরকম ইতিহাস টানলে অনেক বড়, এই মানে 54 বছরে পাকিস্তান এখানে ধর্মকে টানবার সুযোগ একেবারেই কম। সরকার নেই। আপনি দেখেন না, বাংলাদেশটা এটা 80% উপরে হচ্ছে মানে মুসলমান ধর্মভীরু, কিন্তু এই অঞ্চল, এই সাবকন্টিনেন্টে একটা মাত্র দেশ, একটা মাত্র জাতি যারা গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং সেই জাতির কমপক্ষে পুরুষরা বাংলাদেশ হওয়ার পরে যতদিন দুটি প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বে পুরুষের থেকে নারী ছিল বেশি, সেটা হচ্ছে বিএনপির প্রায় 40 বছরের কাছাকাছি নেতৃত্ব আব্বাসীর নেত্রী বেগম জিয়া দিয়েছেন। আর আওয়ামী লীগের তো এখনো পর্যন্ত তিনি এখনো নেতৃত্ব দিয়েছেন। জাতীয় পার্টি রওশন এরশাদ ছিলেন, অর্থাৎ সরকার এবং বিরোধী দল, এটা নারী নেতৃত্ব। স্পিকার, রাইট, সরি, স্পিকারও আপনার ছিল। প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপতি আমরা মানে এখনো নারী হয়নি আমার দেশে। কিন্তু আপনি রাজনৈতিক দল এবং সরকারে তাদের যে অংশগ্রহণ, সেটা সম্বন্ধে যখন বিরূপভাবে আপনি মন্তব্য করবেন, এটা সেটা নারী বিদ্বেষী বললে ভুল হবে। এটা ভয়াবহ জঙ্গলিত্ব। এটা আমাদের বিদ্বেষেরও তো একটা লিমিট আছে। না, মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না। এটা গণতান্ত্রিক, আমাদের তো অনেক মুক্তিযুদ্ধ ছিল। আমি আপনাকে বলি, এই যে মতিয়া চৌধুরী
আমি এখন তিনি মৃত, আল্লাহ তার বেশ নসিব কোনো, একসময় ছাত্রী অগ্নিকন্যা বলা হয়তো, পরের রাজনীতি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না। ইলা মিত্র পাকিস্তান আমলে, কেন আমাদের তারামন বিবি, তারামন বিবি, অসংখ্য আপনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পূর্ব এবং পরে। ইনফ্যাক্ট আমাদের এখন উপদেষ্টা পরিষদেও 3 জন নারী রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের। দুর্ভাই আমরা আরও বেশ কয়েকটি বিষয় আলোচনা শুনবো, যেমন শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই এরকম আপত্তিকর মন্তব্য করছে বিষয়টি এমন না, সরকারেরও দায়িত্বশীল জায়গা থেকে যেমন জাতিগতভাবে আমাদেরকে জালিয়াত বলা হচ্ছে, এই সব নানান ধরনের রেটরিক ছড়ানো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো। এই 90 দিনের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন দিয়েছিলেন এবং নির্বাচিত সরকারের হাতে, অর্থাৎ বেগম যা জিতছিলেন তখন অনেকেই আওয়ামী লীগের জিতবে এই ধরনের ধারণা করছিল, কিন্তু আলটিমেট উনি জিতছিলেন। উনি প্রাইম মিনিস্টারের দায়িত্ব নিয়ে ওনার সরকারের কাছে দিয়ে উনি আবার একটা শর্তাধীনে দায়িত্ব নিয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব। সেটা হচ্ছে চিফ জাস্টিস থেকে প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছিলেন, আবার তিনি চিফ জাস্টিস হিসেবে ফিরে গিয়েছিলেন। এটা তো আমাদের জাতির বৈশিষ্ট্য। এটা এমন না যে এটা পাকিস্তানে, ভারতে এসে বা অন্য দেশ থেকে আমার দেশে রয়েছে। এবং আমাদের দেশের এই কেয়ারটেকার ভাবনা, আন্দোলন সিস্টেম অনেক দেশই কিন্তু পরে, বিশেষ করে পাকিস্তানও অ্যাকসেপ্ট করছে। তো সেই জায়গাটা এবং সেই আন্দোলনে আপসীর নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়া ওই আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছিল। জনগণ তার নাম লিখেছিল আপসীন, আপসীন দেশ নেত্রী, এইসব মানে বিশেষ উপমাগুলো তার নামের সঙ্গে যুক্ত হয়েছে। এই সরকার এসে 3 মাসের মধ্যে উনি দিবেন, এখানে যতটুকু বিরোধিতা বিএনপির পক্ষ থেকেই ছিল, অন্যদের আমি ছোট করছি না, অন্যরাও যদি ওই রকমভাবে সামনে আসতো সংস্কারের জন্যে, মানে মনে হলো যেন উনি হলো, মাঝে একবার বলেছিলেন না প্রথম দিকে যে বেশি সংস্কার হলে একটু বেশি সময় লাগবে, কম সংস্কার হলে কম সংস্কারের কথা উনি এখন আর বলেন। সংস্কার কি কম বেশি মধ্যম এরকম না করা যায়? উনি আসলে আমার কাছে মনে হয়েছে কি, আমার কাছে যেটা মনে হয়েছে, যারা এনজিও করে, তুমি তো অর্থনীতির ছাত্র, তো এই অর্থনীতির ছাত্র পিএইচডি করা ডক্টর ইউনূস বাংলাদেশের অর্থনীতি উনি আসার পরে যে জায়গাটায় প্রথম দিকের সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা একে তছনছ করে ফেলেছে। মানে আমাদের আরো অর্থনীতি আরো সবাই বলতেছে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই বোধটা যার নাই, মানে তার দিয়ে এই কাজটা না, তিনি রাজনীতির লোক না, মানে এটা আমি সবসময়, কিন্তু রাজনীতিবিদদের থেকেও বেশি ক্ষমতা লোভী হচ্ছে আমার বিবেচনায় মনে হয়েছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা না দিয়ে বা নির্বাচন না দিয়ে তিনি পক্ষান্তরে ক্ষমতায় থাকার একটা ক্ষেত্র রচনা। কিন্তু দুদুভাই একটি পক্ষ অভিযোগ করছে যে আপনারা আসলে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছেন, এজন্য সমালোচনা করছেন, অথবা আপনারা ভোটকে ভয় পাচ্ছেন, ভয় পেয়ে নিজেরা হেরে যাবেন নানান ধরনের জরিপের ফলাফলে, এই কারণে আপনারা এরকম এগুলো বলছেন। এটা কি সঠিক? আমরা প্রথম দিকে যখন ভোটের কথা বলছি, আমি নিজেই, আমার দলও বলে নাই, ব্যক্তিগতভাবে যখন বলছি, তখন আমাদের টেলিভিশনগুলোই, এই যে আমি নাম উল্লেখ করে একজনের নাম উল্লেখ করে বলি, তৃতীয় মাত্রায় জিল্লুর, যে দুধভাই এখনই কি এখনও ভোটের এত তাড়াতাড়ি ভোট হওয়ার দরকার আছে, উনি তো কাজ করতে পারেন। ওই জিল্লু কিন্তু পরে ভোটের জন্য শুধু না, তীব্রভাবে সমালোচনা করছে ডক্টর ইউনূসকে। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ফিরে আসা না আসার এটা দুটো দিক আছে। একজন ব্যক্তি ক্ষমতার মাঝখানে থাকলে জবাবদিহিতা যদি না থাকে, পার্লামেন্ট না থাকে, তাহলে কি পরিস্থিতি হয়, তিনি ওই ডক্টর ইউনূসই সেটা প্রমাণ করছে, নিজে থেকে কথাটা তিনি বলছেন, আমার ধারণা যে জালিয়াতের কারখানা। উনি তো এই জাতির প্রতিনিধি এবং উনি যখন বলছেন তখন আছে এই দেশ তার নেতাধীনে, তিনি সরকার প্রধান। দুদুভাই আপনারা কি ভোট নিয়ে কোনো ভয় পাচ্ছেন? আমরা তো ভোট অনেক আগে চাইছি এবং শুধু চাই নাই, অনেকে আপনারা না আমি শেষ করে দিই, 36 দিনে তারা পরিবর্তন। আমি তো মনে করি 5036 দিন। আমরা তো 18 বছর আগে থেকেই মানে একটা ভালো নির্বাচনের কথা, আমাদের সঙ্গে প্রতি সরকারের দ্বন্দ্বটা কি, বিএনপির সঙ্গে বাম ঘরানা বা অন্যরা যারা আন্দোলন করছে তাদের সঙ্গে দ্বন্দ্বটা কি, একটা ভালো নির্বাচন, গণতন্ত্র। তো সেটি নেই, সেটি যদি হাসিনা মানে 8 সালেই দিত
মানে তারপরে বা 14 সালে দিত 14 সালে দিত, 18 সালে দিত, বা তাহলে 24 দিলেও এই তাদের জুলাই আসতো পরিণতিও না। এটা হতো না, দেশটাও এত বিপজ্জনক অবস্থায় যেত না। বিএনপি এখনো মনে করে আমরা অনেক আগেই ভোট চাইছি, কিন্তু প্রচারণাটা বিএনপির বিরুদ্ধে, অর্থাৎ মিডিয়া বা এই এই সোশ্যাল মিডিয়া যেটাই বলেন না কেন, এই যেমন এই ক্ষেত্রে একটা জিনিস বললে হয়তো আপনি দ্বিমত করবেন না, যে সব থেকে আইটির ক্ষেত্রে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে জামাত ইসলামের। আপনারা কেন করতে পারলেন না না? না না না, আপনি একটা জামাত ইসলামের বিরুদ্ধে বলেন, একটা বলেন, তারপরে দেখবেন কি একটা বট বাহিনী শব্দ বেরিয়েছে, কিভাবে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে অশ্লীল এটা কাউন্টার দেওয়ার জন্য না আপনারা না, করতে পারতেন। কাউন্টার আমাদের থেকে আছে, কিন্তু ওদের যে ভাষা, ওদের এই যে দলপ্রধান ডাক্তার শফিক, মানে জাতির অর্ধাংশ সম্বন্ধে যে শব্দ প্রয়োগ করেছে, ওদের নেতা কর্মী দলের প্রধানের পদকে অনুসরণ করে আপনি আইটি ক্ষেত্রে যে এটা একটা নোংরা, পচা, দুর্গন্ধযুক্ত অশ্লীলতা। না দুদু ভাই, না, না, উনিও তো সেটা- সায়েন্স পড়া মানুষ, একেবারে পিওর সায়েন্স পড়া মানুষ, আপনারাও জেনারেল এডুকেশনে শিক্ষিত। পড়া মানুষ, ডাক্তার শফিকুর রহমান। ওটা একটা গাড়ল, হ্যাঁ, কিসের আপনি সায়েন্স পড়ার বলে? মানুষত্ব থাকলে, না, ধর্মীয় বিবেক ব্যাখ্যায় থাকলে, আপনাদের চেয়ে তো আপনার বেশি এই পড়ার বলতে এই যে পারার কথা না। সার্টিফিকেট দিয়ে মানুষকে বিচার করবেন না। আচ্ছা আচ্ছা, সার্টিফিকেট মানুষের এক একটা, যেমন এই ডক্টর ইউনূসের সার্টিফিকেট দিয়ে আপনি বিচার করছেন কেন? গণতান্ত্রিক হলে পরে 3 মাসের মধ্যে দিয়ে উনি চলে যেতেন। কম লেখাপড়া, চিফ জাস্টিস কি কম লেখাপড়া করছিলেন নাকি আমাদের শাহাবুদ্দিন সাহেব? তো ইনি কি? আমার কাছে মনে হয়েছে যে মানুষ ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে দীর্ঘসূত্রিতা যখন সে করবে, সংবিধানের বাইরে চলে যাবে এবং মানবিক দৃষ্টিভঙ্গি বিবর্জিত হয়ে যাবে, তখন দেশটা কর্তৃত্ববাদের লক্ষ্যে এগোবে, এবং যেটা এখন হচ্ছে। জি।